বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা উপস্থিত রয়েছি আলমডাঙ্গার হার্দি ইউনিয়নের উসমানপুর নতুন পাড়া এবং মিরপুর থানাধীন পাগলা গ্রাম পাগলা মালিহাদ, যে উসমানপুর নতুন পাড়া এবং পাগলা মালিহাদের যে যে নতুন একটি ব্রিজের একটি সংযোগ রয়েছে, সেই সংযোগ সেতুটি কিন্তু বিকলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি আলমডাঙ্গা হার্দি ইউনিয়নের উসমানপুর গ্রাম এবং মিরপুর থানাধীন পাগলা গোপীনাথপুর যে গ্রামটি, সেই গ্রামের যাতায়াতের একটি মাধ্যম সংযোগ সড়ক কুমার নদের ওপরে যে নতুন ব্রিজ নির্মাণ হয়েছিল, সেই নতুন ব্রিজের কিন্তু একটি বিকলঙ্গ দশা হয়ে পড়েছে। আর এই দশাটা আমরা স্থানীয় সূত্র মাধ্যমে জানতে পেরেছি যে আশপাশ এলাকার বিভিন্ন লোক কিন্তু এখানে বালি উত্তোলন করেছে এই কুমার নদীতে। বালি উত্তোলনের কারণেই কিন্তু এই দশাটি তৈরি হয়েছে। ব্রিজটি ভেঙে গেছে এবং জনসাধারণ এবং যে সকল মানুষরা মাঠে চাষাবাদ করে তাদের কিন্তু যাতায়াতের একটি মাত্র মাধ্যম এই কুমার নদী পার হওয়ার একটি কিন্তু মাধ্যম, সেটি হচ্ছে যে এই ব্রিজটির যে দশা হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, বালি তোলার কারণেই দেখতে পাচ্ছেন এই কুমার নদীর এখান থেকেই কিন্তু বালি উত্তোলন হয়েছে, যার কারণেই কিন্তু ব্রিজটি ভেঙে গেছে এবং ব্রিজের যে সামনের অংশটি সেটি কিন্তু ভেঙে গেছে। সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলবো এবং আরও বিষয় জানবো। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমরা বর্তমান যে সাইটটা রয়েছি, এই সাইটটা হচ্ছে মিরপুর পাগলা গোপীনাথপুর গ্রাম, আর ওই পাশে ব্রিজের ওপাশে আলমডাঙ্গার উসমানপুর গ্রাম। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির এমন একটি দশা হয়ে গিয়েছে, জনসাধারণ থেকে শুরু করে মাঠের কৃষকরা এবং পথচারীরা এই ব্রিজ সংযোগটি ব্যবহার করতে পারছে না, এই রাস্তাটি ব্যবহার করতে পারছে না, এপাশের মানুষ ওপাশে যেতে পারছে না। ব্রিজের এই দশাটি এমন একটি দশায় পরিণত হয়েছে। আপনাদের সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করলাম এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলবো। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা কিন্তু বর্তমান অবস্থান করছি ব্রিজের এপারটি হচ্ছে আলমডাঙ্গা উপজেলার উসমানপুর নতুন পাড়া থেকে শুরু করে এই ব্রিজ পার হয়েই কিন্তু পাগলা গোপীনাথপুর গ্রামে যায় জনসাধারণ থেকে শুরু করে কৃষকরা, আর এই ব্রিজটি ব্যবহার করে। এই ব্রিজের এমন একটি দশা তৈরি হয়েছে, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের এই সাইডটা হচ্ছে, আপনারা যে সামনের সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা মিরপুর উপজেলার পাগলা গ্রাম সামনে বিকলঙ্গ একটি দশা তৈরি হয়েছে। যেই এই সংযোগ সেতুটি জনসাধারণ থেকে শুরু করে মাঠের কৃষকরা কিন্তু ব্যবহার করতে পারছে না। আর এটি দেখতে পাচ্ছেন কুমার নদী, আর এই কুমার নদীর ওপরেই অবস্থিত এই ব্রিজটি, নতুন ব্রিজটি তৈরি হয়েছিল। এবং এই আশপাশে যে কুমার নদীর সাইডগুলো দেখতে পাচ্ছেন, এখানে বালি খনন করেছে, বালি উত্তোলন করেছে, যার কারণে কিন্তু এই ব্রিজের এই দশা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই ব্রিজের কিন্তু এই দশা তৈরি হয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং আমরা এখন স্থানীয়দের সাথে কথা বলবো। ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি যে একজন মাঠের কৃষক এখানে উপস্থিত রয়েছে, আমরা ওনাদের সাথে একটু কথা বলবো এবং ব্রিজ সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম নজরুল। নজরুল। তো নজরুল ভাই, এই যে সংযোগ সেতু, এই ব্রিজটি যে এই বিকলঙ্গ এমন একটি দশা তৈরি হয়েছে, যেই ব্রিজটি এই যে আপনারা দেখতে পারলেন যে আপনারা দেখছেন যে ব্রিজটি অবস্থা খুবই বিকলঙ্গ অবস্থা, জনসাধারণ থেকে শুরু করে পথচারীরা এই ব্রিজ দিয়ে পার হয়ে এপার থেকে ওপারে যেতে পারছে না। কি বিষয়, এই ব্রিজটি কেন ভেঙে গেছে এবং কি কারণ, এটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে বালি তোলার কারণে এটা ভাঙা পড়ে গেছে। তার মানে বলতে চাচ্ছেন যে কুমার নদী থেকে বালি উত্তোলন হয়েছে, এই বালি উত্তোলনের কারণেই ব্রিজে প্রেসার হয়েছে, যার কারণে ব্রিজের মাটি ধসে গেছে এবং ব্রিজ ভেঙে গেছে। কারা এই বালি উত্তোলন করেছে এবং কতদিন আগে এই বালিগুলো উত্তোলন হয়েছে? তো সপ্তাহ তো হচ্ছে। জি, এখানে মেশিন ভেড়া ছিল,
গোপীনাথপুরের হামিদুল। গোপীনাথপুর গ্রামের হামিদুল। এই তার পাশে উপর থেকে লোক আসি সেটা উঠানো দেওয়া হয়েছে, ওঠানোর পর আবার ফের সেইটা এখন গভীর হয়ে গেছে, গভীর হওয়ার পরই এইটা পানি জাহামতের ছাড়িছে ভেঙে গেছে। ও আচ্ছা, গভীর সেই পানি জাহামতের গেছে, ঘোলন না গেছে, ঘোলন লাগার পরই ওনার নেতৃত্বেই এখানে বালি উত্তোলন হয়েছিল, তাই তো? এবং কুমার নদীতে যখন পানি ছাড়া হলো, সেই পানির প্রেসারের কারণেই এই ব্রিজের এই দশা তৈরি হয়েছে। তো এখন বর্তমানে আপনারা চান কি বলেন তো? এখন আমরা জিনিসটা ভালো চাই, এখন তো আর খারাপ, এখন উভয়পক্ষে সবারই দরকার জি জি এখানে যেতে, আপনার আমার প্রত্যেকেরই সেখানে স্বাধীন। জি এখন সেই জিনিসটা যদি এখন পরিচালক না হয় জি জি তাহলে সবারই সমস্যা, কারণ আমরা এটা পুরাই পুরাই দিছিল এখানে দেখেন পুরাটা এটা ফের বসা ছিল, ফের আর ফের গাড়ি তুলি দিছে, তুলতে দিন এই বালু উঠাচ্ছিল কে? হামিদুল। ওনার বাসা কোথায়? পাগলাতে। আচ্ছা আচ্ছা। তো বালি উঠানো বন্ধ করলো কি কোনো মিরপুর থেকে টিওনো সাহেব এসে বালি উত্তোলন বন্ধ করে দেয় এবং কুমার নদীতে পানি ছাড়ার কারণেই মাটিটা ধসে এবং ব্রিজটা ভেঙে যায়, তাই তো? তো এখন আপনারা বিভিন্ন দপ্তরে এবং ডিসি মহোদয় এবং ইউনো মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছেন যে ব্রিজটা পূর্ণ নির্মাণ হোক এবং জনসাধারণের জন্য চলাচলের ব্যবস্থা হোক, তাই তো? জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। সালাম।